আজকে শুক্রবার আমরা এসেছি শ্রীমঙ্গল মাধবপুর লেকে। আমরা 10 জনের মতো এসেছি। মাধবপুর লেকটি খুবই সুন্দর। এখানে লেখা আই লাভ কমলগঞ্জ। কমলগঞ্জ উপজেলা। আমরা এখন এই পাহাড়ে উঠবো। আমরা অ্যাডভেঞ্চার হয়ে যাবো এখন। সমতল ভূমি থেকে পাহাড়টি প্রায় 150 থেকে 200 ফুট উঁচু। তো আমার কলিগ উঠতেছেন, আমি উঠতেছি। নয়নবিরাম এটা অনেক এটা তো এই ওয়ার্ল্ড কাপের আগে অনেক উঁচু। চারদিকে চায়ের বাগান, যেদিকে তাকাই সেদিকেই শুধু চায়ের বাগান। পাহাড় খুবই সুন্দর দেখতে। এই যে লেক দেখা যাচ্ছে, এই যে আমার কলিগটা উঠতেছে পাহাড়ে। আসলে মাধবপুর লেক টোটাল এরিয়া 1250 হেক্টর। এখানে আসলে মনটা ভরে যায়, প্রকৃতির প্রেমে পড়ে যাবেন আপনি। আল্লাহ তাআলা এত সুন্দর করে পৃথিবী সৃষ্টি করেছেন, তার মধ্যে প্রকৃতি অন্যতম। একটা খুবই সুন্দর পাহাড়, মন ছুঁয়ে যায়। এখানে সবাই বেড়াতে আসে। আমি প্রথম মাধবপুরে এসেছি, আর কখনো আসিনি। এখনো কিন্তু পাহাড়ের চূড়ায় আমরা যেতে পারিনি, এখনো যাচ্ছি। কত সুন্দর দেখতে, আসলে ভালো লাগে। আসলে আমরা কুমিল্লা থেকে এসেছি একটা হাইস ভাড়া করে। ভ্রমণ করতে চাইলে, ভ্রমণ ইচ্ছা থাকলে টাকা কোনো সমস্যাই না। কুমিল্লা থেকে আমরা এসেছি, যাতায়াত পুরো ভ্রমণটা আমাদের মাত্র প্রত্যেকের 1650 টাকা করে ব্যয় হয়েছে। সুন্দর লেক দেখা যাচ্ছে। এই যে আমার কলিগরা, ওই যে পাহাড়, সুন্দর পাহাড়। আপনারাও চাইলে চলে আসবেন, যদি কখনো সময় পান ভ্রমণ করেন। শুধু মানুষকে প্রশান্তিই করে না, মানুষকে অনেক কিছু জ্ঞানেরও আবাস স্থল তৈরি হয়। পাহাড় দেখা যাচ্ছে, খুব সুন্দর পাহাড়, চায়ের গাছ দ্বারা আবৃত পাহাড়টি। আমি জুম করে দেখাচ্ছি লেকের একাংশ দেখা যাচ্ছে। মনে হয় এই চূড়ায় এসেছি আমরা। লেক খুব সুন্দর, এই লেকের পানিগুলো খুবই স্বচ্ছ। এখানে আসলে গোসল করা নিষেধ, তাই আমার দেখার মতে কেউ গোসল করতে এখানে নামেন না। খুব সুন্দর পাহাড়। হ্যাঁ, আমরা চূড়ায় উঠে গেছি। সমতল ভূমি থেকে প্রায় 200 ফুটের উপরে উচ্চতা। লেকটিতে অনেক বড় বড় মাছ আছে, এবং লেকটিতে লাল শাপলাও ফোটে, খুব সুন্দর। পাদদেশ থেকে পুরো লেকের ছোট্ট একটা রাস্তা চলে গিয়েছে।
ইচ্ছা করলে আপনি পাহাড়ে না উঠে নিচ থেকে ওই যে রাস্তা দিয়ে আপনি হেঁটে পুরো লেকটা পরিদর্শন করতে। আমরা পাহাড়ে 9টা 9:30 দিকে উঠেছি। তাও প্রায় 1.5-2 ঘন্টা আমরা এক পাশ কভার করতে পেরেছি দেখে, তাও শেষ করতে পারিনি। আপনি মাধবপুর লেকে ঢোকার ডান দিকটাতে আমরা যেতেই পারিনি সময়ের কারণে। ওপাশে যদি যাইতাম আরো আধা ঘন্টা, আরো 1.5 ঘন্টার উপরে লাগতো। তো আমরা হাতের বাম পাশেরটা দেখেছি, তাতে প্রায় 2 ঘন্টা লেগেছে। আপনারা যদি যান বাম এবং ডান দেখতে প্রায় মিনিমাম 3 ঘন্টা আপনার ব্যয় হবে। তোমার এই পাহাড়ে উঠতে উঠতে হাঁপিয়ে গিয়েছিলাম, এখন উঠতেছি, পাহাড়ের মাথায় এখন উঠতে পারিনি। আসলে পাহাড় বেয়ে উঠতে অনেক কষ্ট হয়, সেহেতু দম নিয়ে যদি আপনি পাহাড়ে উঠেন তবে সেটাই ভালো। এই যে পাহাড়ের চূড়ায় আমরা উঠেছি। আপনি যখনই ভ্রমণ করতে যাবেন 10 জন 15 জন যাবেন, হাইসে 10 জন সবচেয়ে সুবিধাজনক এবং আরামদায়ক ভাবে যাওয়া যায়। কারণ হাইসে 10 জনের বেশি গেলে আপনি বুঝতে পারবেন না, কষ্ট হবে। তো ঘুরতে মন চাইলে 10 জন চলে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।